শ্রী শ্রী ব্রহ্মময়ী মায়ের সংক্ষিপ্ত জীবনী ও বাণী। লেখক স্বামী ওমকারানন্দ। অধ্যায় দ্বিতীয়, পরিচ্ছেদ। তখন থেকে সকলে শ্রী শ্রী মাকে অতিশয় ভক্তি, শ্রদ্ধা ও ভয়ের দৃষ্টিতে দেখতে লাগলেন। পাছে তার সাধনাতে কোনো বিঘ্ন হয় এই ভয়ে কেহই মায়ের জন্য নির্মিত স্বতন্ত্র গৃহটিতে যেতেন না। যদি মা গৃহের কপাট খুলতেন বা কাহারু নাম ধরে ডাকতেন, তবেই তাহারা মায়ের গৃহে যেতেন। এমনকি মা যদি একাধিক্রমে 7-8 দিন পর্যন্ত ঘরের কপাট না খুলতেন, তবু সহসা কেহ খাবার জন্যও মাকে ডাকতে সাহস করতেন না। এইভাবে নিশ্চিন্তে নির্বিঘ্নে শ্রী শ্রী মা তার স্বরূপ অনুসন্ধানের সাধনাতে নিমগ্ন রইলেন। প্রায় এইভাবে একাধিক্রমে 10-12 দিন পর্যন্ত সম্পূর্ণ অনাহারে কাটতে লাগল। 10-12 দিন পর তিনি যখন গৃহের কপাট খুলতেন, তখন মা বাবা ও বাড়ির অন্যান্যরা তাড়াতাড়ি কিছু খাওয়াবার চেষ্টা করতেন। সবাই আশ্চর্য হয়ে দেখতেন, এত দীর্ঘদিন পূর্ণ উপবাসের পর মায়ের শরীর কৃশ বা দুর্বল হলেও দীপ্তি কিন্তু সমভাবেই আছে, বরং একটা স্বর্গীয় জ্যোতি যেমন মায়ের দেহ থেকে ঠিকরে বার হচ্ছে। বাল্যকাল থেকে প্রায় সারা জীবন যারা মাকে দেখেছেন ও মায়ের পবিত্র সঙ্গে জীবন অতিবাহিত করেছেন, এরূপ কতিপয় বিশিষ্ট মাতৃভক্তের নিকট শুনেছি, শ্রী শ্রী মা যখন দীর্ঘদিন ধরে গৃহের কপাট বন্ধ করে সাধনা বা সমাধিতে ডুবে থাকতেন, তখন তিনি কোনরূপ খাদ্য বা পানীয় গ্রহণটু করতেনই না, এমনকি মলমূত্রাদি ত্যাগ পর্যন্ত করতেন না। তিনি যে কি অবস্থাতে ওই বন্ধ গৃহে এত দীর্ঘদিন পর্যন্ত থাকতেন, তাহা একমাত্র তিনিই জানেন। তবে তিনি যে ওই সময় সম্পূর্ণ দেহাত্মবোধ শূন্য হয়ে সমাধির সর্বোচ্চ ভূমিতে অবস্থান করতেন, ইহা নিশ্চিত। পরবর্তীকালেও স্নান, আহার, মলমূত্রাদি ত্যাগ ইত্যাদি বিষয়ে তিনি উদাসীন ছিলেন। ওই সকল বিষয় সর্বদাই মাকে স্মরণ করিয়ে দিতে হতো। এরপর শ্রী শ্রী মা একবার দীর্ঘ 21 দিন পর্যন্ত গৃহের কপাট বন্ধ করে পূর্ববৎ পূর্ণ অনাহারে ও সম্পূর্ণ দেহাত্মাবোধ শূন্য অবস্থায় সমাধিতে ডুবে রইলেন। সমাধি ভঙ্গের পর মা গৃহের কপাট খুললেন ও সবাইকে ডাকলেন, কে কোথায় আছো, এসো, আমি আজ এক আনন্দের সংবাদ শোনাব। সবাই মায়ের গৃহের দিকে ছুটে গেলেন ও দেখলেন মায়ের দেহ অত্যন্ত শীর্ণ ও দুর্বল, কিন্তু তার সারা দেহ থেকে একটা অতি উজ্জ্বল জ্যোতি ঠিকরে বার হচ্ছে, আর মায়ের মুখটি আনন্দের হাসিতে ভরা। শ্রী শ্রী মা গৃহের কপাট ধরে দাঁড়ালেন। তার অন্তরে আনন্দের বাণ এসেছে, আর ওই আনন্দ তার মনে প্রাণে ও মুখশ্রীতে প্রকাশিত। তিনি বললেন, আজ আমি আনন্দে ভরপুর, আজ আমি আনন্দময়। আমার ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, জন্ম নাই, মৃত্যুর ভয় নাই। আমি পরম জ্যোতি, নিত্য শিব চিন্ময়। আমি আমাকে জেনেছি, ও গো, আমি আমাকে জেনেছি, তাই আজ আমার এত আনন্দ। তারপর ছন্দবদ্ধ সুরে বলতে লাগলেন, আমি পর জ্যোতি,
নিত্য শিব চিন্ময়, আমি অজর অমর, নাহি মম কোন ভয়। আমি অখণ্ড অব্যয়, নির্বিকল্প রূপ, নাহি মন বুদ্ধি দেহ, আনন্দ মম স্বরূপ। নাহি মম ক্ষুধা তৃষ্ণা, নাহি অহংকার, নাহি মম কোন ইচ্ছা, আমি নির্বিকার। নাহি মম পিতা মাতা, পুত্র পরিজন, নাহি কোন কর্তব্য, জনম মরণ। এ পর্যন্ত বলে মা নীরব হলেন ও কপাট ধরে ধীরে ধীরে মাটিতে বসলেন এবং সমাধিস্থ হয়ে পড়লেন। ইতিপূর্ব এরূপ প্রকাশ্যভাবে সমাধিস্থ অবস্থায় শ্রী শ্রী মাকে কেহ দেখেন নাই। সেই জন্য সকলই কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। ওই সময়ে মায়ের দেহ থেকে একটা স্নিগ্ধ উজ্জ্বল জ্যোতি ও স্বর্গীয় সুগন্ধ নির্গত হচ্ছিল। উপস্থিত সকলের সেবা যত্নে মায়ের সমাধি ভঙ্গ হল। মায়ের সর্বকনিষ্ঠ সহোদর ভ্রাতা যতীন্দ্র মোহন তখন ওম মাকে ঈষৎ উষ্ণ দুগ্ধ চামচ দিয়ে ধীরে ধীরে খাওয়াচ্ছিলেন ও মায়ের অপূর্ব মহিমার কথা চিন্তা করছিলেন। যতীন্দ্র মনে মনে বলতে লাগলেন, মা গো, শিশুকাল থেকেই মাতা ঠাকুরানী জ্ঞানে তোমাকে ভক্তি শ্রদ্ধা করে এসেছি ঠিকই, কিন্তু তা অপূর্ণ। আজ আমি পূর্ণভাবে আমাকে তোমার শ্রীচরণে অর্পণ করলাম, তুমি আমাকে তোমার করে নাও মা। শ্রী শ্রী মা যতীন্দ্র মোহনের মনের ভাব বুঝতে পেরে ছন্দবদ্ধ সুরে বললেন, যখন আপন হতে দূরে সরে থাকি, তখন নানা রূপ ও নামে তোমারে নিরখি। আমি তুমি ভেদ যবে নাহি থাকে আর, মম সনে মিশে তুমি হও একাকার। যতীন্দ্র মোহন আই.এ. প্রথম বর্ষে পড়ছিলেন, আর ভাবান্তর হল। পড়াশোনা পরিত্যাগ করে সেই দিন থেকে ওম মায়ের তিরোধানের শেষ মুহূর্ত পর্যন্ত যতীন্দ্র একদিনের জন্যও মায়ের কাছ ছাড়া হন নাই এবং ত্যাগীর জীবন বরণ করে সর্বদার জন্য ওম মায়ের সেবা যত্নে নিজেকে নিযুক্ত রেখেছিলেন। তার সন্ন্যাসাশ্রমের নাম ব্রহ্মচারী যতীন্দ্র মোহন। পরবর্তীকালে তিনি মামাজি মহারাজ নামে পরিচিত। এরপর ব্রহ্মময়ী মায়ের অলৌকিক ভাব ও জীবন কথা লোকমুখে চারিদিকে ছড়িয়ে পড়ল। দূর দূরান্তর থেকে বহু উচ্চশিক্ষিত ব্যক্তি এবং অসংখ্য যুবক, বৃদ্ধ, ভক্ত ও কৌতূহলী মানুষ আসতে লাগলেন শ্রী শ্রী মাকে দেখবার জন্য, তার কথা শুনবার জন্য। অনেকেই এসেছিলেন এক বিরাট কৌতূহল নিয়ে। এক অতি অল্প বয়স্কা গ্রাম্য স্ত্রীলোক, বালিকা বলাও চলে, লেখাপড়ার সীমা দ্বিতীয় মান পর্যন্ত, গুরু নেই, কোনো সাধু মহাত্মা বা পণ্ডিত ব্যক্তির সান্নিধ্য লাভ কখনো করেনি এবং শাস্ত্রপাঠ বা শ্রবণও কখনো করেনি। এ আবার ধর্মের তত্ত্ব কি জানবে আর কি বা বলবে? কিন্তু তারা এসে মায়ের সাথে আলাপ করে আশ্চর্য হয়ে গেলেন। শ্রী শ্রী মা যখন নিজের সাধনা ও অনুভূতির কথা বলে চললেন, তখন উপস্থিত শ্রোতাদের সম্মুখে সব যেন ছবির মতো ভাসতে লাগল। একনিষ্ঠ মাতৃভক্ত ধীরেন্দ্রনাথ সেন মহাশয়ের নিকট শুনেছি, ওম মা যখন সাচার জমিদের বাড়িতে শতচক্র বিষয়ে বলছিলেন, তখন শতচক্র বেদের চিত্রগুলি বায়োস্কোপের ছবির মতো আমার চোখের সামনে ভাসছিল। শ্রী শ্রী মা অদ্বৈত তত্ত্বের সর্বগম্ভীর তত্ত্বসমূহ সহজ সরল প্রচলিত ভাষায় বললেন এবং তিনি যে চরম স্তরে অবস্থান করেছেন এ কথাও খুব দৃঢ়তার সহিত বললেন। তিনি বললেন,
আমি একমাত্র সত্য, আর সবই মিথ্যা, অস্থায়ী। কুহক বা ভুলেই এই জগৎকে সত্য বা স্থায়ী বলে দেখায়। ভুল ছেড়ে মূল ধরার নামই ধর্ম। আমি মূল, আমি ছাড়া আর কিছুই নাই। এ জগৎ সংসার অনিত্য, ক্ষণস্থায়ী। আমি একমাত্র নিত্য বস্তু, চিরস্থায়ী ইত্যাদি। আরও বললেন, আমি জগতের সৃষ্টির কারণ, আমি জগতের লয়ের কারণ, কারণের পরপারে যে মহাকারণ তাহাও আমি। আমি আমাকে জেনেছি, আমি সারাৎসার সর্বমূলাধার, নাহি মম কবু জনম মরণ। আবার তোমার সৃষ্ট জগতের মূলেও তুমি, তুমি তোমার সৃষ্ট জগতে সুখ দুঃখ ভোগ করছ। নিজেকে জানো, আপনাকে জানো, ভুল ছেড়ে মূলে যাও, তবেই শান্তি। ভক্ত ও জিজ্ঞাসু শ্রোতাদের সম্মুখে ওই সব তত্ত্ব আলোচনার সময় এবং কখনো কখনো স্বাভাবিকভাবেই শ্রী শ্রীমা প্রতিদিন 1-2 বার সমাধিস্থ হয়ে পড়তেন। কখনো একাদিক্রমে 24-25 ঘণ্টা, এমনকি 50-60 ঘণ্টা পর্যন্ত সমাধিতে থাকতেন। সমাধি ভঙ্গকালে ওম মায়ের শ্রীমুখ থেকে কবিতা ও গানের সুরে অদ্বৈত তত্ত্বের পরম কথা সমূহ নিখুঁত ছন্দ ও সুর তান লয় যুক্ত হয়ে স্বতঃস্ফূর্তভাবে নির্গত হতো। ওই সকল কবিতা ও গানসমূহ ব্রহ্মজ্ঞ মায়ের কথা এবং ব্রহ্মজ্ঞ মায়ের স্বতঃস্ফূর্ত সঙ্গীত বলি পুস্তকে প্রকাশিত হয়েছে। একদিন ওম মায়ের সাক্ষাতে কতিপয় সন্ন্যাসী শিষ্যদের মধ্যে তত্ত্বম অসি ব্যাখ্যার্থের আলোচনা চলছিল। এমন সময় মা সমাধিস্থ হয়ে পড়লেন। সমাধি ভঙ্গের সময় মায়ের শ্রীমুখ থেকে নিম্নলিখিত গানটি স্বতঃস্ফূর্তভাবে নির্গত হল। তুমি কোন জন কর নিরূপণ, আমি 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 সদা বলিতেছ অনুক্ষণ। আকাশাদি পঞ্চতত্ত্ব, মন বুদ্ধি দেহ প্রাণ, কি নাম কি রূপ ধরো, কোথা তব অধিষ্ঠান। কাম ক্রোধ লোভ মোহ, বলো তুমি কোন জন, পুরুষ কিংবা প্রকৃতি, বলো তব পরিচয়। মায়া মঞ্চ রঙ্গভূমে করিতেছ অভিনয়, সাজিতেছ সাজাতেছ পিতা মাতা পরিজন। অহরহ জ্বলিতেছে অনিবৃত বাসনা, ভোগ বাড়ি বরিশনে, বারে আশা নিবে না। ত্রিতাপ তাপি তানালে করিছে সদা দহন, শুদ্ধ বুদ্ধ মুক্ত তুমি আছো সদা বিদ্যমান। মিথ্যা কল্পনা তব দেহ বুদ্ধি অভিমান, তুমি স্বয়ং ব্রহ্মস্বরূপ খুলে দেখো জ্ঞান নয়ন। শ্রী শ্রী মায়ের মুহুর্মুহ সমাধি অবস্থা কথা কবিতা ও গানের মাধ্যমে উপনিষদ বেদান্তের চরম পরম তত্ত্ব কথা, অহং ব্রহ্মাস্মি ও তত্ত্বমসি বাক্যের কথা শুনে সকলে সিদ্ধান্ত করলেন শ্রী শ্রী মা ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ। সেই থেকে মায়ের নাম ব্রহ্মজ্ঞ মাতা ঠাকুরানী। ব্রহ্মজ্ঞ মা, শ্রী শ্রী মা, ব্রহ্মময়ী মা, দেবী মা, ওম মা প্রভৃতি বিভিন্ন নামে তিনি পরিচিতা। ব্রহ্মময়ী মা শিশুকাল থেকে শেষ দিন পর্যন্ত নিজ বা আপনাকে ছাড়া কিছুই জানতেন না। তিনি কখনো কোনো মানুষ বা কোনো দেবদেবী মূর্তিকে প্রণাম করেন নাই। তিনি বলতেন, আমি সর্বরূপে ও সর্বনামে বর্তমান আছি। আমি ছাড়া কিছুই নাই। তা আমার গুরু, দেবদেবী, ঈশ্বর, ভগবান যা কিছুই বলো না কেন, সবই সেই আমি। তবে সাধারণ ভক্তদিগকে তাদের ইচ্ছামতো ধ্যান ও প্রার্থনা করতে উপদেশ দিতেন। তিনি প্রার্থনার শক্তির প্রশংসা করতেন। তিনি বলতেন, অকপট প্রার্থনাতে সব কিছু হয়। অধ্যায় 3 পরিচ্ছেদ। ইতিপূর্বেই বহু শিক্ষিত যুবক শ্রী শ্রী মায়ের ভাবধারাতে অনুপ্রাণিত হয়ে সত্য ধর্ম ও ত্যাগের আদর্শে
জীবন যাপনের সংকল্প নেন। পরে ওই সব যুবকদের মধ্যে অনেকেই গৃহ ও সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য ও সন্ন্যাস ব্রত গ্রহণ করেন। অনেকে গৃহে থেকে চিরকুমার ব্রত নিয়ে পুরোহিতে রত থাকেন। আর যাহারা সংসারী হয়েছেন তাহারা সকলেই সত্য, ন্যায় ও ধর্মের আদর্শ গৃহীর জীবন যাপন করছেন। শ্রী শ্রী মা এতকাল দেশেই ছিলেন, বাইরে কোথাও কোনো তীর্থস্থানে যাননি। এবার তার একবার চন্দ্রনাথ যাবার ইচ্ছা হল। ওম মায়ের ভাবধারাতে অনুপ্রাণিত কতিপয় যুবক ভক্ত মায়ের সাথে যাবে সিদ্ধান্ত হল। বিতারা গ্রাম থেকে 17-18 মাইল দূরে রেল স্টেশন। কঠোর সাধনার জন্য মায়ের স্বাস্থ্য ভেঙে গেছে, শরীর খুবই দুর্বল। ভক্তেরা গরুর গাড়িতে যাবার কথা তুললেন, কিন্তু ওম মা আপত্তি করলেন। তিনি বললেন হেঁটেই যাবেন তিনি রেল স্টেশন পর্যন্ত। শেষে পদব্রজে রওনা হলেন। ব্যবস্থা হল। একটু বিশ্রাম নিয়ে আবার রওনা হয়ে পড়লেন সবাই। এত দুর্বল শরীরেও মা বেশ সুন্দরভাবে উৎসাহ ভরে হেঁটে চলেছেন, তার কোনো কষ্ট হচ্ছে মোটেই বোঝা গেল না। রেল স্টেশনে এসে ট্রেন ধরে ভক্তগণ সহ শ্রী শ্রী মা যথাসময়ে চন্দ্রনাথ তীর্থে এসে পৌঁছালেন। ওই সময় চন্দ্রনাথ তীর্থে এক বিরাট যজ্ঞ ও মেলা চলছিল। তৎকালীন স্বাধীন ত্রিপুরা রাজ্যের রাজা বাহাদুর ভারতের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পণ্ডিত ও সাধু সন্ন্যাসীদের নিমন্ত্রণ করে আনিয়েছিলেন ওই যজ্ঞ পরিচালনার জন্য। যজ্ঞকুণ্ডের চারিধারে বসে আছেন সব মহা পণ্ডিত সাধু সন্ন্যাসীগণ। যজ্ঞের ধূম রাশি ও গম্ভীর মন্ত্র উচ্চারণ শব্দ এক অপূর্ব ভাবের সৃষ্টি করেছে। এমন সময় শ্রী শ্রী মা গিয়ে দাঁড়ালেন যজ্ঞকুণ্ডের ধারে, যেখানে প্রধান যজ্ঞ পরিচালক বসেছিলেন, ঠিক তার সম্মুখে। তখনই এক আশ্চর্য ঘটনা ঘটে গেল। ওম মাকে দেখেই সেই যজ্ঞ পরিচালক মহাপণ্ডিত সন্ন্যাসী হঠাৎ উঠে দাঁড়ালেন, আর সেই সাথে যজ্ঞকুণ্ডের চারপাশে যত পণ্ডিত ও সাধু সন্ন্যাসী ছিলেন সবাই উঠে দাঁড়িয়ে ওম মাকে সম্বর্ধনা করলেন ও সম্মান করে বসতে আসন দিলেন। সকলে তো অবাক, এ কি ব্যাপার? শ্বেত বস্ত্র পরিহিতা এই মহিলাটি কে? প্রধান যজ্ঞ পরিচালক মহাশয় তখন সকলকে বুঝিয়ে বললেন, ইনি যে কে তা তো আমি জানি না, তবে একে দেখা মাত্রেই আমার ভিতর এক অপূর্ব ভাবের উদয় হল। আমার মনে হল শ্বেত জ্যোতি মণ্ডিতা সাক্ষাৎ জগৎ জননী আমার সম্মুখে এসে দাঁড়ালেন। এতেই আমি বুঝলাম ইনি সাধারণ মানুষ নন, ইনি নিশ্চয়ই জগৎ জননীর অংশ। চন্দ্রনাথ, সীতাকুণ্ড প্রভৃতি দর্শন করে ভক্তরা ব্রহ্মময়ী মাকে নিয়ে চট্টগ্রামে এলেন। একটি ভক্ত সমুদ্র দেখবার জন্য মাকে সাথে করে সমুদ্রের ধারে নিয়ে গেল। সমুদ্রের ধারে একটি নির্জন স্থান দেখে শ্রী শ্রী মা বসলেন। ভক্তটিও মায়ের পাশে একটু দূরে বসলেন। ভক্তটি মায়ের দেহের দিকে তাকিয়ে দেখতে পেলেন যে ওম মায়ের দেহ ক্রমশ বেড়ে চলেছে। ক্রমে ক্রমে মায়ের দেহ এত বিরাট আকার ধারণ করল যে ভক্তটি কোনো দিকেই দেহের শেষ দেখতে পেলেন না। ব্রহ্মময়ী মায়ের এই অদ্ভুত সর্বব্যাপী বিরাট রূপ দেখে ভক্তটি বলে, মা মা, এ কি হল বলে ভীষণ জোরে চিৎকার করে উঠলেন। শ্রী শ্রী মা তখন হাসতে হাসতে ভক্তটির মাথায় হাত দিয়ে বললেন, ওই কি, এই যে আমি কাছেই আছি। শ্রী শ্রী মায়ের হাতের স্পর্শ পেয়ে ভক্তটির ভয় কমে এলো। ভক্তটি দেখলেন মায়ের দেহ ক্রমশ ছোট হয়ে শেষে স্বাভাবিক রূপ নিল। একনিষ্ঠ মাতৃভক্ত শ্রী বগলা মোহন সরকার
বাল্যকাল থেকে শ্রী শ্রী মায়ের পবিত্র সঙ্গ লাভ করার সৌভাগ্য লাভ করেছিলেন। তিনি বহুবার বহু অলৌকিক ঘটনার প্রকাশ ওম মায়ের মধ্যে দেখেছিলেন। তাছাড়া সর্বশ্রী রমেশচন্দ্র সেন, চিরকুমার হরিপ্রসাদ সেন, চিরকুমার রসিকচন্দ্র বসু, অনন্দা ভৌমিক, অতুলচন্দ্র ভৌমিক, ধীরেন্দ্রনাথ সেন, প্রফুল্ল ভৌমিক, অনঙ্গ ভট্টাচার্য, যতীন্দ্র মোহন, যামিনী চক্রবর্তী, কৈলাস চক্রবর্তী, হরিকমল রায়, স্বর্ণকমল রায় প্রভৃতি একনিষ্ঠ ভক্তগণ, যাহারা জীবনের বেশিরভাগ সময় ওম মায়ের পবিত্র সঙ্গে কাটিয়েছেন, তাহারা বহুবার বহু অলৌকিক ঘটনার প্রকাশ শ্রী শ্রী মায়ের মধ্যে প্রত্যক্ষ করেছেন। পুস্তকের কলেবর বৃদ্ধির ভয়ে আর কোনো ঘটনা উল্লেখ করা হল না। ওম মায়ের অলৌকিক জীবনের একটা আভাস দেওয়া হল মাত্র। অধ্যায় চতুর্থ পরিচ্ছেদ। ব্রহ্মজ্ঞ মা এবার জন্মস্থান থেকে বেরিয়ে পড়েছেন। তিনি কখনো কলিকাতা, কখনো রাঁচি, কখনো কার্শিয়াং, কখনো বৈদ্যনাথ দেওঘর, কখনো পুরী, কখনো কাশী প্রভৃতি স্থানে ভ্রমণ করতে লাগলেন। দক্ষিণ ভারতের ওয়াল্টেয়ার ও অন্যান্য কয়েকটি স্থানেও তিনি গিয়েছিলেন এবং ওই সব স্থানে বেশ কিছু দিন ছিলেনও। তাছাড়া পুরুলিয়া জেলার কয়েকটি স্থানে ও অন্যান্য বহু স্থানে তিনি গিয়েছিলেন। কলিকাতা থাকাকালে ব্রহ্মজ্ঞ মা একদিন রসিক, অন্দদা, ধীরেন্দ্র, হরিপ্রসাদ, হরিকমল ও রমেশ প্রভৃতি ভক্তগণ সহ বাগবাজারে বলরাম বসুর বাড়িতে গিয়ে স্বামী ব্রহ্মানন্দর সাথে সাক্ষাৎ করেন এবং উভয়ের মধ্যে প্রায় ঘণ্টা খানেক আলাপ হয়। আলাপান্তে ধীরেন্দ্র, রসিক প্রভৃতি ভক্তদের প্রতি স্বামীজি বললেন, ইনি অতি উচ্চ স্তরে অবস্থান করছেন, সম্যক সেবা যত্ন লইবেন, নতুবা শরীর টিকিবে না। আরও একবার ভক্তগণ সহ বেলুর মঠে গিয়ে স্বামী প্রেমানন্দজির সাথে আলাপকালে ব্রহ্মজ্ঞ মা সমাধিস্থ হয়ে পড়েন। ওম মায়ের সমাধি দর্শনে স্বামী প্রেমানন্দজি আবেগপূর্ণ সুরে কবে মোর সমাধি হবে গানটি গেয়েছিলেন ও দৈন্য প্রকাশ করে বলেছিলেন, স্বামীজির আদেশে মঠের দায়িত্ব নিয়ে ব্যস্ত আছি কই, মন তো এখনো সমাধির রসে মজল না, ইত্যাদি। এতদিন ওম মা সর্বদা নিজের মধ্যেই নিজে ডুবে থাকতেন, কথাবার্তা প্রায়ই বলতেন না। এবার কিন্তু মায়ের এক আলাদা ভাব। সবাইকে বলেন, নিজেকে জানো, আপনাকে জানো। নিজ বা আপনি একমাত্র সত্য বস্তু। মিথ্যা নিয়ে কি করে আনন্দে আছো? ভুল ছেড়ে মূল ধরো। এই তো সত্য পথ, এই তো মুক্তি ও শান্তির পথ। ছন্দবদ্ধ সুরে বলতেন, নিত্য বসে নিত্য স্থানে বসে থাকো আপন ধ্যানে, আপন মনে আপন গান গাও, আপনাকে আপনি খুঁজো, আপনাতে আপনি মজো, আপন পায়ে আপনি দাঁড়াও, প্রকৃতি কুহক জালে বদ্ধ হয়ে আছো বলে তোমারে তুমি চিনে এবার লও, নির্বিকল্প রূপ তোমার, তুমি আত্মা নির্বিকার, এবার তুমি তোমার হও। শিক্ষিত যুবকদের মধ্যে কাকেও একটু সৎভাব যুক্ত দেখলেই মা তাকে ত্যাগের জীবন যাপন করতে উৎসাহ দেন। ওম মায়ের ভাবধারাতে আকৃষ্ট হয়ে ও মায়ের কাছে ত্যাগ ও ধর্মের জীবন যাপনের প্রেরণা লাভ করে ওই সব শিক্ষিত যুবকদের মধ্যে অনেকেই সন্ন্যাস ব্রত গ্রহণ করেন এবং অনেকে চিরকুমার ব্রত গ্রহণ করে পবিত্র জীবন যাপন করেছেন। ওই সব যুবক সন্ন্যাসীদের মধ্যে
কাহারু কাহারু ইচ্ছা ছিল ওম মাকে কেন্দ্র করে মিশনের মতো একটা সঙ্গ গড়ে তোলা। ব্রহ্মময়ী মা এতে খুব অসন্তুষ্ট হলেন ও বললেন, আমি চাই প্রথমে তোমরা সাধন ভজন করে উন্নত হও, তারপর অন্য কথা। প্রথমে নিজে নিজেকে জেনে নিজের কল্যাণ করো, পরে জগৎ কল্যাণ আপনি হয়ে যাবে। যে নিজের কল্যাণ করতে পারে না, সে কি অপরের কল্যাণ করতে পারে? শ্রী শ্রী মায়ের উক্ত প্রকার উক্তি শুনে আর কেহ কখনই ওই বিষয়ে কোনো কথা তুলতে সাহস করেনি। শিক্ষিত যুবকদের মধ্যে যারা ত্যাগ ব্রত নিয়ে সন্ন্যাসী ও ব্রহ্মচারীর জীবন যাপন করছিলেন, তাদের মধ্যে কেহ কেহ ওম মায়ের ইচ্ছা অনুসারে মায়ের সেবার জন্য মায়ের কাছে থাকতেন। কেহ কেহ হিমালয়ের হরিদ্বার, ঋষিকেশ, উত্তরকাশী প্রভৃতি স্থানে থেকে সাধন ভজন করতেন। আবার কেহ কেহ পুরুলিয়া জেলার জঙ্গলাকীর্ণ কয়েকটি স্থানে কুটির বেঁধে সাধন ভজন করতেন। 2-3 বৎসর পর পর শ্রী শ্রীমা তার সেবক পরিবর্তন করতেন। তখন যারা অন্যত্র সাধন ভজনে থাকতেন, তাদের মধ্যে কেহ কেহ এসে মায়ের সেবার ভার নিতেন। আর যারা সেবা করছিলেন, তারা আবার সাধন ভজনের জন্য নির্জন কুটিরে কিংবা তীর্থস্থানে চলে যেতেন। এভাবে পরের পর সবাই শ্রী শ্রী মায়ের সেবা করবার সুযোগ পেয়েছিলেন। ওই সব ত্যাগী শিষ্যদের মধ্যে উমেদ আলী নামে একটি মুসলমান যুবক ছিলেন। ওম মায়ের উদার ভাব ধারাতে অনুপ্রাণিত হয়ে ওই মুসলমান যুবকটি সন্ন্যাসব্রত গ্রহণ করেন। তাহার সন্ন্যাস নাম স্বামী উমানন্দ। ব্রহ্মময়ী মায়ের অন্যতম প্রধান সন্ন্যাসী শিষ্য, লেখকের সন্ন্যাস গুরু, পরম পূজনীয় শ্রীমৎ স্বামী নিস্ত্রিয়ানন্দজি মহারাজ ও ওই মুসলমান যুবক স্বামী উমানন্দজি দুজনে একসাথেই গৃহত্যাগ করেন এবং হিমালয়ের হরিদ্বার, ঋষিকেশ, উত্তরকাশী ও কাশ্মীরের কয়েকটি স্থানে থেকে বেশ কয়েক বৎসর সাধন ভজনে কাটান। শ্রী শ্রী ব্রহ্মময়ী মা অত্যন্ত উদার ছিলেন। শিষ্য বা সেবক নির্বাচনে তিনি জাতি, ধর্ম, বর্ণ ইত্যাদি লক্ষ্য করতেন না। জাতি ধর্ম নির্বিচারে সদ্ভাবাপন্ন ব্যক্তি মাত্রকেই তিনি তার সেবার অধিকার দিতেন। তার দেহ ব্রাহ্মণ বংশজাত, কিন্তু এ জাতীয় কোনো সংস্কারই তার ছিল না। তিনি বলতেন, আত্মার কোনো জাত নেই, সবার ভিতর এক অদ্বিতীয় আত্মা সমভাবে বিদ্যমান আছেন। ভেদ জ্ঞানী সর্বদুঃখের কারণ, সমগ্র বিশ্বই আমার। আহ, কি আনন্দ! তিনি বলতেন, যে প্রাণ এ ক্ষুদ্র সংসার গণ্ডির জন্য কান্দে, সে প্রাণ কেন সমগ্র বিশ্বের জন্য কান্দে না? হেন ক্ষুদ্র প্রাণে বল কিবা প্রয়োজন, এ বিশ্বতরে যার নাহি কান্দে মন। তিনি আরও বলতেন, আমি নিরাশ্রয় এ ব্রহ্মাণ্ডময়, নাহি মম কবু জনম মরণ। মায়ের ভাব দ্বারা গান, কবিতা ও উপদেশ বাণী সমূহ থেকে ইহা স্পষ্ট বোঝা যায় যে উপনিষদ বেদান্ত প্রতিপাদ্য অদ্বৈত তত্ত্বই মায়ের বক্তব্য এবং তিনি ওই পথেই সাধনায় সিদ্ধি লাভ করেছেন। ব্রহ্মময়ী মায়ের সম্মুখে নিঃসৃত উপদেশ, কবিতা, গান প্রভৃতি শ্রী শ্রী ব্রহ্মজ্ঞ মায়ের স্বতঃস্ফূর্ত সঙ্গীতাবলী, ব্রহ্মজ্ঞ মায়ের কথা, লাইফ অ্যান্ড টিচিংস অফ শ্রী ব্রহ্মজ্ঞ মা প্রভৃতি পুস্তকে প্রকাশিত হয়েছে। শ্রী শ্রীমা অতি সামান্য লেখাপড়া জানতেন, কিন্তু তার শ্রীমুখ নিঃসৃত উপদেশ, কবিতা ও গানগুলি পড়লে মনে হয় তিনি একজন শিক্ষিতা মহিলা। তারপর তিনি তার সিদ্ধান্ত সম্বন্ধে সম্পূর্ণ নিশ্চিত ও হিমালয় সদৃশ দৃঢ় ছিলেন।
বড় বড় পণ্ডিতেরা নানা যুক্তিতর্ক করেও তাকে তার সিদ্ধান্ত থেকে এক চুলও নড়াতে পারতেন না। তিনি বলতেন, আমি নিজে যা প্রত্যক্ষ অনুভব করেছি ও সর্বদা করছি এ নিখুঁত সত্য। তোমরা শাস্ত্রের অর্থ ঠিক ঠিক করে বুঝে দেখো, শাস্ত্র ও আমার কথায় কোনো পার্থক্য নাই। ব্রহ্মই একমাত্র সত্য বস্তু। তোমরা যাকে জগৎ বলো সে জগৎও ব্রহ্মই। জগৎ বলে কিছু নাই, সবই ব্রহ্ম। আর সেই ব্রহ্ম আমি। আমাকে জানো, আমাকে না জানাই যত দুঃখের কারণ। ভুল ছেড়ে মূল ধরো।